যদি আমার রসবোধ না থাকতো তবে অনেক আগেই আমি আত্মহত্যা করে ফেলতাম। এই হৃদয় বিদারক উক্তিটি যার, তাকে আমরা শিশুকাল থেকেই ধৈর্য, ত্যাগ, সংযমের প্রতিমূর্তি বলে জেনে আসছি। কিন্তু একথা ভাবতে স্তম্ভিত হয়ে যাই যে তার মতো ব্যক্তিত্বের মনেও কখনো এই ধরনের ভাবনার উদ্রেক হয়েছিল। তিনি কে? তিনি আর কেউ নন, আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী। মন, এই মনই হলো মানুষের জীবনের এমন এক জটিল বস্তু যা বন্ধু হয়ে মানুষকে অনেক আশা, অনেক উৎসাহ জুগিয়ে জীবনের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এই মনই যখন চরমভাবে বিদ্রোহ ঘোষণা করে, তখন তার থেকে বড় শত্রু কিন্তু মানুষের আর কেউ নেই। সময় মতো নিকটজনেরা চিকিৎসা না করালে এই মন সেই শরীরকেই ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়, সেই শরীরকেই নিশ্চিহ্ন করার চেষ্টা করে যেই শরীরে সে বাসা বেঁধেছিল। আর তখনই মানুষ সেই চরম পন্থার আশ্রয় নেয় নিজেকে শেষ করার জন্য, যা হলো আত্মহনন, আত্মহত্যা। আত্মহনন যুগ যুগ ধরে চলে আসছে। মিশরের রানী ক্লিওপেট্রাই হন, মহাশক্তিশালী জার্মান অধিনায়ক অ্যাডলফ হিটলারই হন, সম্প্রতি খবরের শিরোনামে আসা বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতই হন, বা আমাদের মতো অতি সাধারণ মানুষের হন, আত্মহত্যার কোনো গণ্ডি নেই। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুইসাইড প্রিভেনশন প্রতি বছর 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করে। পৃথিবীর বহু দেশেই আত্মহত্যাকে সামাজিক অপরাধ হিসাবে গণ্য করা হয়, কিন্তু তবুও এত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আত্মহত্যাকে বন্ধ করা গেছে কি? যাবে না। কেন? মন। সব মানুষের মনের জোর সমান নয়। জীবনে এরকম অনেক পরিস্থিতি তৈরি হয় যেগুলির মোকাবিলা করা সকলের পক্ষে সমানভাবে সম্ভবপর হয় না। মন তখন বিদ্রোহ করে এবং দুর্বল মন আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের মতো সাধারণ মানুষদের কথা তো ভাবলাম, আমরা দৈনন্দিন জীবনে নানা সমস্যায় জর্জরিত, কিন্তু খ্যাতনামা, ধনী, ক্ষমতাবান ব্যক্তিরা তারা তো অনেক সমস্যার ঊর্ধ্বে। তাহলে হঠাৎ হঠাৎ এমন একজন ব্যক্তিত্ব আত্মহত্যা করে বসেন যা শুনে আমরা ভীষণভাবে চমকে উঠি। কি তাদের সমস্যা? কেন তারা আত্মহত্যা করে? সমস্যা আছে, আপাত দৃষ্টিতে ধরা না পড়লেও একটু তলিয়ে ভাবলেই দেখা যায় আছে সমস্যা। যেমন, একজন মানুষ তখনই খ্যাতির আলোয় আসেন যখন তার চারপাশের মানুষ তার খ্যাতিতে মুগ্ধ হয়ে তাকে নিয়ে আলোড়ন সৃষ্টি করে। আর এই আলোড়নই হলো সব সমস্যার জনক, সব দুশ্চিন্তা, আতঙ্ক ও মানসিক উত্তেজনার জনক, যা দিন দিন বেড়েই চলে। কেন? না, খ্যাতির আসন যেন টলে না যায়, এই দুশ্চিন্তা তাকে গ্রাস করে। বিশ্বকবি ঠিক কথাই বলেছেন,
নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। খ্যাতির বিড়ম্বনা অনেক। প্রচার মাধ্যমের মাত্রাতিরিক্ত মনোযোগ, সাধারণ মানুষের অদম্য কৌতূহল, একটি মানুষের রূপ, গুণ, মেধার তুল্যমূল্য বিচার চলতে থাকা, এসবই তাঁদের ব্যক্তিগত জীবনকে এমনভাবে তছনছ করে ফেলে যে মনে তৈরি হয় পরিচয় সংকট। খ্যাতির সাথে আসে ক্ষমতা, আর ক্ষমতা দেয় ক্ষমতার অপব্যবহার করার ক্ষমতা। ফল হলো অনেকে করে ফেলেন ক্ষমতার এমন অপব্যবহার যা অনৈতিক। জনসমাজের ধিক্কার থেকে বাঁচার জন্য, মুখ দেখানোর লজ্জা থেকে নিজেকে বাঁচানোর জন্য তখন একটিই রাস্তা, আত্মহত্যা। খ্যাতিমান মানুষের খ্যাতির আলোয় নিজেকে আলোকিত করার জন্য তার চারিপাশে বহু মানুষই ভিড় করে, এ কথা আমরা জানি। ফল এতে তৈরি হয় নানা রকম সম্পর্ক, নানা অবৈধ সম্পর্ক, যার ভবিষ্যৎ অধিকাংশ সময়ই সুখের হয় না। জন্ম নেয় বহু তিক্ততা, নিন্দা, কুৎসা, সবসময় যা সকলের পক্ষে সহ্য করা সম্ভবপর হয় না। মনে জাগে হতাশা, মানসিক অবসাদ, প্যারানোইয়া অর্থাৎ ভীতিজনিত মানসিক সমস্যা। সাফল্যের সঙ্গী হিসেবে অনেকেরই জীবনে আগমন হয় আরেকটি অতি সাংঘাতিক বস্তুর, তা হল নেশা, বিভিন্ন ধরনের নেশা। ক্রমাগত চলতে থাকা এই নেশা স্নায়ুতন্ত্রকে অকেজো করে ফেলে, যার ফল হল ডিপ্রেশন, মানসিক অবসাদ, নেশার কুঅভ্যাসের ফল। আমাদের মতো সাধারণ মানুষেরা ভাবি যারা খ্যাতির গগনকে ছুঁতে পেরেছেন তারা না জানি কত সুখী, কিন্তু তা কিন্তু মোটেই নয়। আমরা অতি সাধারণ মানুষেরা হয়তো অখ্যাত হয়ে বেঁচে থাকি জীবনে, কিন্তু বাঁচি নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে, নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে জাগ্রত করে। তাই প্রকৃত অর্থে দেখতে গেলে সহজ সরল জীবনে চলা আমরাই কিন্তু প্রকৃত সুখী। আসল সুখী আমাদের মতো সাধারণ মানুষই। কর্মক্ষেত্রের নানা রকম আভ্যন্তরীণ রেষারেষি, হিংসাদেশ, জটিলতা, বদনাম মনের উপর প্রচুর চাপ সৃষ্টি করে। অনেক সময় অনেক আইনি সমস্যাও তৈরি হয়, যার ব্যাখ্যা সবসময় হয়তো দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু উত্তেজনা, ভীতি ইত্যাদি যাই এর ফলে সৃষ্টি হোক, সবকিছুর আঘাতের একটাই জায়গা, মন। পারিপার্শ্বিক নানা মহলের ক্ষমতা সম্পন্ন নানা মানুষদের থেকে অনেক সময় এমন সব প্রস্তাব আসে যা মেনে নিয়ে চলার অর্থ নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যকে বিসর্জন দেওয়া। কিন্তু খ্যাতির আসন অটুট রাখার জন্য নিজের স্বকীয়তাকে বিসর্জন অনেককেই দিতে হয়। কিন্তু সবাই তো পারেন না বেশি দিন এই অপমান সহ্য করে চলতে। অন্তরে তৈরি হওয়া ক্ষোভ জন্ম দেয় বহু মানসিক সমস্যার। কর্মক্ষেত্রে অসফলতাও আত্মহত্যার একটি বড় কারণ। খ্যাতির আলোয় ক্রমাগত থাকতে থাকতে মন একভাবে অভ্যস্ত হয়ে যায়। এর ব্যতিক্রমের ভাবনা মনকে খুব আঘাত করে। পারিবারিক সূত্রেও অনেকে মনোরোগী হন। স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মতো জীবনভর চলতে থাকা এমন কিছু সাংঘাতিক রোগ যাতে
আপাত দৃষ্টিতে একটি মানুষকে অত্যন্ত সহজ, সরল, স্বাভাবিক মনে হলেও সে যে কখন কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে, কখন নিজেকে শেষ করে দেবে, তা তার নিকটজনেরাও বুঝে উঠতে পারেন না। এ ধরনের মানসিক অসুবিধা থাকলে খ্যাতিমান মানুষদের অনেক সময় চরম সংকটের মুখে পড়তে হয়, কারণ তাদের সাফল্যের পারদ সবসময়ই ওঠানামা করে। দুর্বল মনের পক্ষে এই উত্তেজনা সহ্য করা খুবই কঠিন ব্যাপার। সর্বোপরি আছে স্বজন পোষণ, নেপোটিজম। খ্যাতির আলো যেখানেই পৌঁছায় সেখানেই দাঁড়িয়ে থাকে স্বজন পোষণের দুর্ভেদ্য প্রাচীর, যা ভেদ করা অধিকাংশ ক্ষেত্রেই নিতান্তই অসম্ভব, বা ভেদ করতে গেলে করতে হয় নানা রকম আপোষ, কম্প্রোমাইজ, শারীরিক, মানসিক, আর্থিক সবই হতে পারে। একথা অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব নিজেরাই স্বীকার করেছেন এবং করছেনও। যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষের কাছে এ অতি অপমানের। এমনও হয় যে একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে শুধু দেখে যেতে হয় যে তার চেয়ে অযোগ্য একজন মানুষ শুধুমাত্র আপোষের জোরে তাকে পিছনে ফেলে খ্যাতির আলো কেড়ে নিল। মন বিদ্রোহ করবেই। এই বিদ্রোহই মনে তৈরি করে অব্যক্ত আক্রোশ, চরম হতাশা, যার ফল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার একমাত্র পথ অবলম্বন, আত্মহত্যা। জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো মন। খ্যাতি, যশ, অর্থ যতই থাকুক না কেন, একটা সুস্থ সতেজ মনের সাথে এসবের কোনো তুলনাই চলে না। তাই সবসময় আমাদের চেষ্টা করতে হবে আমাদের মনের সজীবতা যেন বেঁচে থাকে, আমাদের মনে যেন সবসময় দৃঢ় সংকল্প হয়ে আমরা বাঁচি। তবেই কিন্তু মনে আমাদের আশা জেগে থাকবে। জীবনে চলার রাস্তাটা একটুও মসৃণ নয়, কঙ্করময়, কিন্তু তা বলে তো আমাদের চলার পথ, আমাদের যাত্রাপথ থেমে থাকতে পারে না। এইসব কাঁকড়, পাথর এগুলোকে একপাশে ঠেলে সরিয়ে রেখে আমাদের নিজেদের চলার পথ আমাদেরই তৈরি করে নিতে হবে। তাই সব বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, দুঃখ ব্যথায় নিজেদের মনকে শক্ত করে দৃঢ় সংকল্প হয়ে আমাদের সকলকে আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে যে আত্মহত্যা নয়, আত্মসমৃদ্ধি হলো আমাদের জীবনের মূল মন্ত্র। আজ আসি, নমস্কার।